অত্যন্ত পরিচ্ছন্ন একজন রাজনীতিক, আমাদের খুব স্নেহের আদরের ছোট ভাই মহিরুল টিপু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, যিনি আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অত্যন্ত দক্ষতার সাথে। আমাদের আরেক সহযোদ্ধা জনাব মামুন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার বিপ্লবী প্রথম যুগ্ম আহ্বায়ক এবং এই সদর উপজেলার আহ্বায়ক, আমাদের সকলের পরিচিত রাজপথের আরেক সাহসী যোদ্ধা জনাব সোহেল হাক্কানি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং এই গাইবান্ধা জেলার 7টি উপজেলা এবং 4টি পৌরসভা শীর্ষ নেতৃবৃন্দ, আহ্বায়ক সদস্য সচিব অথবা সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত 17 বছর আপনারা এবং আমরা সবাই মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করছিলাম, সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক সহযোদ্ধাকে আমরা ইতিমধ্যে হারিয়েছি। বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার যে সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে সমস্ত ছাত্র জনতা শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি এই 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের যে সহযোদ্ধারা এখনো গুম অবস্থায় রয়েছেন, অনেকে আহত হয়ে এখনো জানতে পেরেছেন কি কারণে আজকে আমি কেন্দ্রীয় সভাপতি হিসেবে এই গাইবান্ধায় ছুটে এসেছি। আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে, আপনাদের পারিবারিক অনেক কাজ ফেলে রেখে, ব্যক্তি জীবনের অনেক কাজ ফেলে রেখে আপনারা এখানে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, বিশেষ করে উপজেলা এখান থেকে অনেক দূরে, সেখান থেকে এসেছেন। সেজন্য এই দলের টানে এসেছেন, এই দলকে ভালোবাসার কারণে এসেছেন। আমরা একটি আদর্শ বিশ্বাস করি, সেই কারণে এখানে এসেছেন। সঙ্গত কারণে যতক্ষণ এই সভাটি চলবে আপনারা যেভাবে সুন্দরভাবে কথা শুনছেন, শেষ পর্যন্ত যেন আমরা এই পরিবেশ, আজকে যিনি সঞ্চালনা করছেন এই গাইবান্ধার সদস্য সচিব জনাব মামুনকে আপনারা অবহিত করবেন যে কে বক্তব্য রাখতে চান। মনে রাখবেন, রাজনীতির আগের যে গতানুগতিক ধারাটা ছিল, রাজনীতির এই গতানুগতিক ধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দিন অনেক পাল্টে গিয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি এখন করতে হবে, রাজনীতির গুণগত মানকে উন্নয়ন করতে হবে। রাজনীতি তাহলে কিন্তু আপনার সময়টা যেরকম
এবং শ্রমটা এবং এই আসা যাওয়ার যে খরচটা হলো সবকিছুই বৃথা যাবে প্রিয় বন্ধু। সেজন্য অত্যন্ত সচল আপনারা যারা এখানে আছেন, বিভিন্ন উপজেলার শীর্ষ নেতৃবৃন্দকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ আপনারা উপজেলা এবং পৌরসভা কেন্দ্রিক সব থেকে বড় নেতা আপনারা স্বেচ্ছাসেবক করেন। সেজন্য আপনাদের দায়িত্বশীল আচরণ আশা করছি এবং আপনারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আজকের এই অনুষ্ঠানটি শেষ না হওয়া পর্যন্ত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এটা আমাদের একটি আসলে ইন্টারনাল এবং সাংগঠনিক প্রোগ্রাম। আপনারা এসেছেন, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে একটু কভারেজ দেওয়ার জন্য এসেছেন, সেজন্য আপনাদের প্রতি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আপনাদের জনপ্রিয় চ্যানেল বা প্রিন্ট মিডিয়া বহুল প্রচারিত আপনারা আরো সমৃদ্ধি লাভ করবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যথার্থই প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমরা দীর্ঘ 17 বছর একটি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিলাম। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আজকে আমরা যাদেরকে নিয়ে বসেছি, এই সমস্ত যুব সমাজ, এদের অনেক ত্যাগ রয়েছে। এখানে যারা বসে আছে সবার একাধিক মামলা রয়েছে, সবাই একাধিকবার কারাগারে গিয়েছে, সবাই দিনের পর দিন তারা রিমান্ডের নামে অমানসিক নির্যাতন ভোগ করেছে। শুধুমাত্র করেছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছিলেন, আমরা এই লড়াইটা করছি